কেউ প্রথমেই ঠিক ধরতে পারবে না। দেখে বোঝার চেষ্টা করো এটা আসলে কী দিয়ে বানানো। বাইরে এত ক্রিস্পি, ভেতরে সুপার সফট একটি কাবাবের রেসিপি শেয়ার করছি। মাংস ছাড়াও যে এত সুন্দর এবং সুস্বাদু একটি কাবাব তৈরি করা যায়, এই কাবাবটা তৈরি না করলে বুঝতেই পারবেন না। দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। চলে যাচ্ছি সম্পূর্ণ রেসিপিতে। আর আজকের রেসিপিটি করব মাত্র একটা কলা আর আলু দিয়ে। আমি এখানে একটা কাঁচকলা ব্যবহার করেছি, তার সাথে একটা বড় সাইজের আলু নিয়েছি। এবার কলার দুই পাশের অংশটা কেটে বাদ দিয়ে নিয়েছি। খোসা ফেলতে হবে না, খোসা সহই মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি। আলুটাকেও কেটে অর্ধেক করে নিলাম, এতে করে দ্রুত সেদ্ধ হবে। আপনারা চাইলে প্রেশার কুকারেও অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তবে আজকে আমি চুলাতেই সেদ্ধ করছি। সবগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চুলায় বসিয়ে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হবার জন্য। একটু ছুরির সাহায্যে দেখে নিচ্ছি কলা এবং আলু সেদ্ধ হয়েছে কিনা। দুইটাই সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে কলা আলুটাকে তুলে নিচ্ছি। সবগুলো কলা আলু পানি ঝরিয়ে তুলে নিতে হবে, পানিটাকে ফেলে দিচ্ছি। এই পর্যায়ে আমি কলা আর আলুটাকে খোসা ছাড়িয়ে নেব, যাতে করে গরম থাকা অবস্থায় ম্যাশ করা যায়। আমি একটু গরম থাকা অবস্থায় খোসা ছাড়িয়ে নিচ্ছি। কলা এবং আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে একটা ম্যাশারের সাহায্যে আমি ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় ম্যাশ করলে কোনো রকম লাম্পস বা দানা থাকবে না, খুব মসৃণভাবে ম্যাশ হবে। তাই চেষ্টা করতে হবে একটু গরম থাকা অবস্থায় এটাকে ম্যাশ করে নিতে। খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো রকম লাম্পস বা দানা না থাকে। দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা কিন্তু কাঁটা চামচ দিয়েও করতে পারেন। নিয়েছি চাট মশলা কোয়ার্টার চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, ভাজা জিরের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি পরিমাণ মতো, চিলি ফ্লেক্স দিয়েছি ঝালের জন্য, আর সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়া, প্রায় কোয়ার্টার চা চামচের মতো, যাতে করে সুন্দর একটা কালার আসে। এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি, সাথে দিয়েছি ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেসন, সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে এটা ফ্রোজেন করা যাবে না। যদি পেঁয়াজ বেরেস্তা দিয়ে করেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রোজেন করে রাখা যাবে। এই পর্যায়ে ব্যবহার করছি হাফ চা চামচের মতো ঘি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। যেহেতু এখানে কোনো রকম মাংস ব্যবহার করছি না, কাবাবটাকে ফ্লেভারফুল করার জন্যই বেরেস্তা এবং ঘিটাকে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। সব উপকরণ দেওয়ার পরে এভাবে ভালো মতো একটু মথে নিতে হবে। এবার কাবাবের শেপ দেওয়ার জন্য 2 হাতের তালুতে আমি একটু ঘি মেখে নিয়েছি এবং ঘি দিয়ে ভালো মতো গোল গোল শেপ করে নিয়ে কাবাবগুলো তৈরি করে নিয়েছি। একটা কলা এবং একটা আলু দিয়ে কিন্তু আমার 13টার মতো কাবাব হয়েছে। আমি একটু ছোট সাইজ করে নিয়েছি, আপনারা পছন্দ মতো যে কোনো সাইজের কাবাব তৈরি করে নিতে পারেন। সবগুলো কাবাব এভাবে একে একে রেডি করে নেব। আরও একটি কাবাব আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এভাবে হাতের সাহায্যে গোল করে নেব এবং 2 হাতের সাহায্যে এভাবে চেপে দিলেই কিন্তু সুন্দর একটা কাবাবের শেপ তৈরি হয়ে যাচ্ছে। আমার এখানে একটা কলা এবং আলু দিয়ে প্রায় 13টার মতো কাবাব হয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম এবং তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে একে একে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। এবং কাবাবগুলো দেওয়ার সাথে সাথেই নেড়েচেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যেতে পারে। এবার একটা চামচের সাহায্যে ওপর থেকে একটু গরম তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে 2 পাশে সমান তালে ভাজা হতে থাকবে। যখন এক পাশটা হয়ে যাবে অপর পাশটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি কাবাবগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে, এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার কাবাবগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা রং চলে এসেছে। সবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, একটা টিস্যু পেপারের উপর তুলে নেব যাতে করে এক্সট্রা তেলটাও ঝরে যায়। এই কাবাবটা যখন পরিবেশন করবেন কেউ হয়তো বলতেই পারবে না এটা আসলে কলা দিয়ে তৈরি, এত সুস্বাদু একটি কাবাব তৈরি হয়ে গেল। কাঁচকলা দিয়ে দারুণ সুস্বাদু কাবাব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি প্লিজ লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। একটু ক্রিস্পি সাউন্ডটা শুনে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। এটা দেখতে যেমন ক্রিস্পি হয়, খেতেও হয় দারুণ সুস্বাদু এবং ভিতর থেকে হয় জুসি। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। রেসিপি যাতে হারিয়ে না যায় সেভ করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।